গুড ইভিনিং বন্ধুরা। আজকে একটা স্পেশাল এপিসোড বন্ধুদের জন্যে। সেটা হচ্ছে আজকে আমি 3টে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তার সঙ্গে শেয়ার করব আমার লেখা কবিতা, ছোট্ট ছোট্ট কবিতা, অবশ্য বেশি বড় না কবিতা। আর মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। আমি প্রথমে লোটে মাছের রেসিপিটা শেয়ার করছি, দেখো। আর সেই সঙ্গে একটা কবিতা শোনাচ্ছি। কবিতাটা শুনতে শুনতে তোমরা আমার রান্না দেখো, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আকাশটা রক্তিম, লেখাগুলো ভুলে ভরা, বানানগুলো শুদ্ধ নয়, রাতের কথাগুলো অস্পষ্ট, না বলা শব্দরা ভিড় বাড়ায়, অনুভূতিরা মানবিক হতে চায়, পুরনো দেওয়ালে ফাটল, মধ্যরাতের বুকুল স্পর্শকাতর, অনুপম অনুগামী, ভুলেরা ভুল করে ভালোবাসে। আর একটা কবিতা শুরু করছি। অন্তরে তুমি অন্তর নিলে অন্তরতর হে, জীর্ণ জীবন আনন্দ দিয়ে ভরিয়েছিলে যে, শুকনো শাখায় সবুজে ভরালে, কুসুমে কুসুমে সাজালে, সুখ দুঃখ হাসি কান্না হৃদয় আরতি জানালে, দীপ্ত আলোতে ভরালে তুমি ভোরের আলোর মতো, আনন্দে সব ভরে গেল আজ শ্রাবণে বর্ষা যত। সবুজ পাতার ঘ্রাণ, গোলাপের নির্যাস, শিউলি ঝরা ভোর, গোধূলি পড়ন্ত রোদ, শিশির সিক্ত সকাল, কত কিছু বলে যাওয়া, বর্ষা মুখর রাত্রি, বনানীর অভিসার, পাখির মিষ্টি পূজন, সেই তো বন্ধু সুজন, নৌকার পালে হাওয়া, হাত ধরে বলে যাওয়া, মিষ্টেল দক্ষিণ হাওয়া, নদীর বুকে বাওয়া, স্মৃতি মধুমতি, আগলিয়ে বেঁচে থাকা। নমস্কার। আমার ছোট্ট ছোট্ট 3টে কবিতা বন্ধুদের জন্য আজকে আমি শেয়ার করলাম। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর একটা লাইক অন্তত দিতে ভুলো না। নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করবেন। আমি আজকে আমার 3টে রেসিপি, একটা লোটে মাছ, একটা হচ্ছে ছোট কাতলার পোনা, আর রুই মাছ, ছোট রুই মাছ। এই হচ্ছে আমার 3টে রেসিপি আপনাদের সাথে আজকে আমি নিয়ে এসেছি। আর 3টে রেসিপি আমি 3 রকমভাবে করেছি। লোটেটা ঝুরি মতো করেছি, আর কাতলা মাছটা আমি গোটা, একদম গোটা করেছি। এই জন্যই গোটা করেছি যাতে বাড়িতে গেস্ট আসলে বা বিশেষ দিনে জামাইকে আমরা আপ্যায়ন করতে পারি। তাই আমি গোটা কাতলা মাছের রেসিপিটা শেয়ার করলাম বন্ধুদের সাথে। ধনে পাতার কাতলা এইভাবে করে দেখে খাবেন, অবশ্যই দেখবেন ভালো লাগছে। আর মাছগুলো সব ভেজে নিলাম। আর আমার অন্য যে 2টো রেসিপি আপনারা দেখেছেন খুবই সাধারণ, তবে আজকে কিন্তু একটু তেল মশলাটা আমার বেশি আছে, কারণ স্পেশাল এপিসোড আজকে রান্নার, তাই এতগুলো রান্না আমি একসাথে শেয়ার করছি। আর লোটে মাছটা তো আমরা সবাই জানিও, খাইও, কীভাবে করতে হয় সবাই জানি। তবে একটা টিপস এখানে দেব। লোটে মাছটা যদি গরম জলের মধ্যে একটু নুন দিয়ে আপনারা নেড়ে চেড়ে জলটা ঝরিয়ে রান্না করেন, তাহলে দেখবেন লোটে মাছটা কিন্তু কাদা কাদা হবে না, ঝুরো ঝুরো হবে। ওর ভেতরে যে জলটা আছে সেই জলটা জলের মধ্যে দিলে বেরিয়ে আসবে, উষ্ণ গরম জলে। তখনই রান্না করতে গেলে কাদা কাদা হবে না, একটা ঝুরো ঝুরো হবে। এই রেসিপিটা হচ্ছে, এই যে কাতলা মাছের রেসিপিটা, এটা হচ্ছে গোটা মাছটা আমি ভাজা করছি। একটু অসুবিধা হয় বেশি বড় মাছ গোটা ভাজতে গেলে। সেক্ষেত্রে আমি একটা টিপস এখানে বলবো বন্ধুদেরকে, যে মাথাটা
মাথাটা হচ্ছে আগে তেলের মধ্যে দেবেন, লেজটা তখন উঁচুতে থাকবে। আর মাথাটা যখন এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে তখন আপনি লেজটা তেলের মধ্যে, মাথাটা একটু উপরের দিকে তুলে দিলেই লেজটা আবার তেলের মধ্যে চলে আসবে। কারণ যেহেতু আমরা বিয়েবাড়ির মতন ডোবা তেলে ভাজি না তেলে, তাই জন্যে আমাদের এইভাবে মাছটা ভেজে নিতে হবে। এবার তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আমি করছি মাছটা। আমি এখন কাতলা মাছটা করব। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এক্ষেত্রে আমি সব ক্ষেত্রেই সর্ষের তেল ইউজ করছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়ে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। কারণ কাতলা মাছটা আমি আজকে পেঁয়াজ দিয়ে করব। কারণ আমার আজকের কাতলা ধনে পাতার কাতলা। এবার ছোট ছোট দুটো পাকা টমেটো আমি ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর একটু নরম হয়ে এলে টমেটোটা দিয়ে দিলাম আদা জিরে বাটা। কাতলা মাছ সাধারণত আমরা অনেকভাবে খেয়েছি এবং খাইও। এবার নুন, লঙ্কা ও হলুদ, পরিমাণ মতো মশলা দিয়ে অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার যে সকল বন্ধুরা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছো তাদেরকে অনেক কৃতজ্ঞতা। আর যেসব বন্ধুরা একদম নতুন ভিউজ করবেন সেসব বন্ধুদের বলবো যে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্যে, এবং প্লিজ শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্ট করে একটা লাইক দিও। তোমাদের এই লাইক কমেন্টই আমার এগিয়ে যাওয়ার পাথেও আমাকে অনেকটাই ইন্সপায়ার্ড করবে। মিষ্টি কমেন্ট সত্যি কার না ভালো লাগে, তাই একটা সুন্দর মিষ্টি কমেন্ট বন্ধুদের কাছে আশা করি। আমি এটা গ্রেভিটা বেশি একটা করব না, তাই অল্প জল দিলাম। 1 কাপ, বড় কাপের 1 কাপ মতন দিলাম। একটু রিচ আজকের মাছটা, যদিও আমি একটু সাদা মাঠা রান্না করি, একটু কম মশলায় রান্না করতে চাই সবসময়তেই। বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কারণ কি ঝাল তো আমরা সবসময় একরকম খাই না, আর অতিরিক্ত ঝাল দিয়েও এটা রান্না করা যায় না, সেই জন্যে একটু কম ঝাল দিলাম পরিমাণে, আর তার কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কেন মাছটা একটু দিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে মাছটা যেহেতু আমি গোটা ভেজেছি, তাই মাছটা যেন ঝোলের মধ্যে একটু বেশিক্ষণ রাখবো, যাতে খুব ভালো সেদ্ধ হয়ে ভেতরে নুন লঙ্কা মশলাপাতি সব ঢুকে যায়। গাটা যেহেতু আমি কেচে দিয়েছি, সেই জন্যে মাছটা এপিট ওপিট করে খুব সুন্দর করে আমি ঝোলের মধ্যে কিছুক্ষণ ধরে রান্না করব, যাতে মাছেটা খুবই সুস্বাদু হয় এবং খুব সুন্দর সেদ্ধ হয়ে মশলাগুলো ভেতরে যায়। আর ধনেপাতাও একটা সুন্দর গন্ধ সারা মাছটা একদম করে। এটা কিন্তু আমার ধনেপাতার কাতলা। এটা কিন্তু আমি দই ব্যবহার করিনি, আমি যেহেতু টমেটো ব্যবহার করেছি, কারণ দই এবং টমেটো একসাথে ব্যবহার করলে অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমরা যেহেতু রান্নায় টক দই ব্যবহার করি, রান্নাটা টক হয়ে যায়, যার জন্যে আমি দইয়ের সাথে সাধারণত টমেটোটা খুব কম ব্যবহার করি। এখানেও আমি তাই দই ব্যবহার করিনি, যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি। আমার অতিথি বানান ভুল হয়েছে বন্ধুরা, ক্ষমা করে দিও তার জন্যে। এখন আর এটাকে কিছুই করতে পারবো না। যাই হোক, মন ভরে যাবে এই রান্না যদি কারোর পাতে এরকম গোটা মাছ দেন, জামাইয়ের পাতে অবশ্যই দেবেন। আমি বন্ধুদেরকে বলবো, খুব খুব খুশি হবে, বা ছেলে মেয়েকে জন্মদিনে করে দেবেন, তারাও খুব খুশি হবে। এখন আরেকটা মাছের রেসিপি, আরেকটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে সব রান্না সর্ষের তেলে।
সাদা জিরে ও তেজপাতা দিয়ে দিলাম। আজকে এই রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করব। ডাঁটা, এই যে সেই এমনি যে ডাঁটা আমরা শাক খাই, ডাঁটার শাক, সেই ডাঁটা আর আলু, এটা দিয়ে আজকে আমার রান্না। আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে সাঁতলে নেব কিছু সময় ধরে, কারণ ডাঁটার মধ্যে একটা জলীয় ভাব থাকে, সেটা যদি নেড়েচেড়ে বের করে দেওয়া যায় তাহলে কিন্তু ডাঁটা অসাধারণ টেস্টি হয়। সেই জন্যে আমি বেশ কিছুক্ষণ ধরে নুন দিয়ে সাঁতলে নেব। আর আদা জিরে বাটাও দিয়ে দিলাম 2 চামচ মতো, ছোটো চামচের। এবার খুব সুন্দর করে কিছুক্ষণ ধরে আমি এটাকে সাঁতলে নেব, যতক্ষণ না ওই ডাঁটার ভেতরের জলগুলো বেরিয়ে আসে। দিয়ে দিচ্ছি একটু চিনি, অল্প করে, টেস্টে ব্যালেন্স আসার জন্যে চিনিটা আমি ব্যবহার করছি। এটা অপশনাল, না দিলেও কিন্তু আপনারা যদি পছন্দ না করেন দেবেন না। এবার আমি গ্রেভির জন্য জল দেব। আমি একটু গ্রেভিটা একটু জলটা বেশি দিলাম, কেন কি ডাঁটা আর আলু দুটোই কিন্তু বেশ একটু সেদ্ধ হতে সময় লাগবে, এবং সেদ্ধ হওয়ার জন্যে একটু জল দেওয়ার প্রয়োজন আছে। সেই জন্য আমি একটু এখানে গ্রেভিটা বেশি করে দিলাম, কারণ কি এটা আমি কিন্তু শুকনো বা কষা করব না, এটা একটু ঝোল করব, মাছের যেটাকে বলে ঝোল। কারণ আগের মাছ দুটো আমি কষা কষা করেছি, তাই এই মাছটা আমি একটা কারি করব, ঝোল, যার জন্য আমি এটা একটু বেশি জল ব্যবহার করেছি। এটা আমি রান্নাটা আমি বারবার করে নেড়ে চেড়ে আলু এবং ডাঁটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মাছটা এখানে দিলাম। কিছুক্ষণ মাছটা এর মধ্যে দিয়ে 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। আলু ডাঁটা দিয়ে পোনা মাছের ঝোল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি এবার রান্নাটা নামিয়ে নেব, মাছটা হয়ে গেছে। এই রান্নাটা সকলের জন্যে হালকা পাতলা একটা ঝোল, বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। যদি কেউ মনে করে রিচ খাবার খান না বা খাবেন না, তার পক্ষেও কিন্তু এটা খুবই ভালো, উপাদেয়, সুস্বাদু, হেল্পফুল একটা মাছের ঝোল। আমার এই রেসিপি 3টে কেমন লাগলো অবশ্যই জানাবেন।